বহুদিন পর একটু বেরিয়েছি, ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না, তাই ভাবছি একটু ঘুরেই আসি। আর দেখো এই যে স্টেশনে আমরা কিন্তু পৌঁছে যাব, মানে গেছি। আমার বাবু চলে যাচ্ছে টিকিট কাটতে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো। হাই, আমি কেয়া, তোমরা সবাই কেমন আছো? তো আমি এখন বিকেল বাজে 3 সাড়ে 3টে মতো, আমি গোছানোর জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, মানে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় আমার বাবু আমাকে সাজুগুজু দেখে ও কান্না করছিল, তাই ওকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম ছাদে। কারণ ও বুঝতে পারছিল মা রেডি হচ্ছে মানে হয়তো কোথাও বেরোবে, বা মা কেন আজকে অন্য জামা কাপড় পরছে, মানে সচরাচর বাড়িতে যেভাবে দেখে তো সেভাবে দেখেনি। তো আমি ছাদ দিয়ে ঘুরে এসে দেখি তোমার দাদাভাই এখনও ঘুমাচ্ছে। যাই হোক, আমি রেডি হয়ে যাব। এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই ঘুম থেকে উঠে আমাদের দিয়ে আসবে। আমার বড়োবাবুও কিন্তু রেডি। আমরা কি নেব না নেব, আমাদের ব্যাগও রেডি হয়ে গেছে, ওই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আমাদের দিয়ে আসলো স্টেশনে। তোমাদের দাদাভাই যাবে না, তো পুচকুসোনা, আমি আর পুচকুসোনার দাদা, মানে আমরা তিনজন, আমার দুই ছেলে আর আমি তিনজন রওনা করেছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা ব্লগটি দেখো, তবেই বুঝতে পারবে। আমি কিন্তু আজকে ভীষণ খুশি, আমার বড়োবাবু তো আরও খুশি। আমার বড়োবাবু দেখাচ্ছে, দেখো পিঠের সুন্দর সেই ছবিটি। যাই হোক, ট্রেন এসে গেছে, আমরা উঠে গেছি। এবার উঠে যাওয়ার পরেই বায়না শুরু হয়ে গেছে, খাবার খাবে। তো এখানে ঝাল, এটাকে ঘটি গরম বলে আমাদের এদিকে। তো সেই ঘটি গরম কিনে নিল। আর এই দেখো পয়সা দিচ্ছে নিজেই, মানে পকেটে পয়সা আছে, মানে বাহ। দেখো ট্রেন ছুটে চলেছে, আমরা কিন্তু গন্তব্যে পৌঁছে গেছি। অপেক্ষা করছি আমার মায়ের জন্যে। আর মায়ের জন্য অপেক্ষা করতে করতে অনেকটা সময় বসেছিলাম মায়ের জন্যে। তো দেখো আমার বাবু কিন্তু একটা খাবার আনতে গেছে। তার কারণ হলো, একজন বয়স্ক লোক আমাদের কাছে এসে খাবার চাইছিল। উনি নিজে থেকেই বলেছে আমাকে একটি বিস্কুট কিনে দেবে। তো আমার বাবুকে দিয়ে আমি পাঠালাম বিস্কুট কিনতে। তো ওনাকে দেওয়ার পরে আমার যেটুকু সামর্থ্য, কিন্তু উনি হয়তো দিতেই পারতাম, কিন্তু তাও দেইনি। যাই হোক, আমার যেটুকু সামর্থ্য মনে হচ্ছিল তাই ওইটুকুই দিলাম। আরও যেহেতু আমার দুটো বাচ্চা নিয়ে আমি বসেছিলাম, আমার ভয়ও লাগছিল, কারণ পরিস্থিতি সবসময় সমান থাকে না, কে কীভাবে আসে। যদি তোমাদের দাদাভাই থাকতো হয়তো অন্য রকম কিছু দিতাম, বা জিজ্ঞাসা করার চেষ্টা করতাম, হয়তো অন্য খাবার টাবার কিনে দিতাম। যাই হোক, অনেকটা সময় বসার পরে আমার মা এসে গেছে। তারপরে আমার মা বলছে, তোরা যদি কিছু খাস খেয়ে আয়, ছোটোবাবুকে আমার কাছে দে। তারপরে প্রচণ্ড গরম ছিল, গরমে হাঁসফাঁস। আমার বড়োবাবু বলছে লস্যি খাবো। তো যাই হোক, আমরা দুজনে লস্যি নিয়ে আসলাম। ওই দেখো আমার ছোটোবাবুও খাচ্ছে, একটুখানি ওর দাদা দিয়েছে আর আমিও একটুখানি দিয়েছিলাম। যাক, ভীষণ আনন্দ করলাম, মজা করলাম। আমরা কিন্তু এখনও স্টেশনে অপেক্ষা করছি। এই দেখো আর এক বাবু এসে তাকিয়ে আছে কি খাবে। তারপরে ওর জন্যও বিস্কুট কেনা হলো। এরা স্টেশনেই থাকে, স্টেশনেই ঘুরে বেড়ায়। এই দেখো একেও বিস্কুট দেওয়া হলো, এক প্যাকেট টুকরো টুকরো করে খেলো। খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। মানে ফাইনালি আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আমার মা নিতে এসছে স্টেশনে, তোমার দাদাভাই ট্রেনে তুলে দিয়েছে, আর এদিক থেকে আমার মা স্টেশন থেকে নিয়ে যাবে। তো এরপরে আমার বাবুকে একটু খাইয়ে, জল টল খাইয়ে, যেহেতু অনেকটা সময় বসেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। চলো বাই।